ঠিক আছে, বাহ, খুব ভালো খেয়েছে। মনি বলছে সার্থক, এবার সার্থক। কি বলো বলো, খুলে দাও খুলে দাও। কি বলতে চাও, কি বলতে চাও? ওইখানে কিচেনে তাই আঙ্কেলদেরকে বলবা? হ্যাঁ, খোলো খোলো খুলে বলো। পুকুর পাড়ে অনেক নাকি মাছ হয়েছে। মহুয়া দিদি চলো না, মহুয়া দিদি চলো। আজকে আছে ব্রেকফাস্টে ম্যাগি। পিসিকে বলেছি পেঁয়াজ দিতে না, বিকজ পেঁয়াজ দিলে কি বলতো খুব না লাল লাল হয়ে যায়, ভাল লাগে না অতটা। না পিসি দিয়েছে পেঁয়াজ হালকা, দেখি হ্যাঁ দিয়েছে, দেখি খেয়ে নি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইড। অ্যান্ড আজকে হচ্ছে ফাইনালি জেনির বার্থডে 11th of April অ্যান্ড এখন 12টা বাজে। আমরা কালকে যেই ব্লগে দেখেছো তোমরা যে কালকে কেকটা অর্ডার করতে গেছিলাম, সো কালকে আমাদের আজকে আনতে যাওয়ার কথা ছিল হচ্ছে 12টা। এবার বাবা নেই, বাবা গেছে একটুখানি পার্লারে শেফ করতে। অ্যান্ড শঙ্খ ইন দ্য মিন টাইম জেনির জন্য চিকেন আনবে, বিকজ অনেকদিন পরও খাবে। তো চিকেন অ্যান্ড অল যা যা রান্না হবে সেগুলো আনবে। বেশি কিছু করবো না, বিকজ ও বমি করে দেবে, বিকজ ওই ফ্রাইড রাইস অ্যান্ড অল ওগুলো করলে কি বলতো ওর সহ্য হয় না। তো চিকেনই আনবো, চিকেন এইগুলো ওর ফেভারিট, তো চিকেনই আনবো। তারপরে আমরা কেকের ওখানে ফোন করলাম যে আমাদের একটু লেট হবে, সব কি ওপেন থাকবে, বিকজ অ্যাজ আজকে থার্সডে বা সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সো ওরা বললো নো ম্যাডাম, নো ইস্যু, আপনারা পরে আসতে পারবেন, মানে 1:30টার সময় আসলে কোনো অসুবিধা নেই। সো বললাম ঠিক আছে তাহলে। তো এখন শঙ্খ যাবে হচ্ছে যে পিসি। হ্যালো, আসো আসো। সো এখন শঙ্খ যাবে হচ্ছে চিকেন আনতে অ্যান্ড বাবা গেছে। তো বাবা আসার পরে তারপরে স্বপ্ন পিসু আসছে অ্যান্ড তারপরে যাব কেকটা আনতে। তারপর আজকে একটু হরিণঘাটা যাবো, বিকজ কালকে তো যাওয়া হয়নি, যেহেতু আজকে হরিণঘাটে যাবো। ঠাকুমা এসে ঠাকুমার সাথে দেখাও করে আসবো। দাদা জেনির জন্য পায়েস বানিয়েছে, দাদা আনফর্চুনেটলি ওখান থেকে আসতে পারবে না অ্যান্ড তো জেনির জন্য পায়েস বানিয়েছে, ওটা নিয়ে আসবো। অ্যান্ড তারপরে বিকেলবেলা সেলিব্রেট করবো জেনির বার্থডেটা। বেলুন ফেলুন কিচ্ছু কেনা হয়নি, কালকে শুধু কেকটাই অর্ডার করেছিলাম। বেলুন, স্যাশে আর যেগুলো প্রপস আছে আজকে কিনবো, ওকে সাজাবো। খুব এক্সাইটেড আর খুব ভালো লাগছে। তো আজকে যা যা হবে সব এই ব্লগটাতে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্ট। আজকে হ্যালো জেনি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কিছু বলো? হ্যাঁ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে খুব ভালোবাসে, কালকেই বলছিলাম আমরা রাতে। এবার তোমার ব্যাগের উপর আক্রমণ। এটা আমার টিফিন, দেবো দেবো। এখন যাচ্ছি হচ্ছে, ভালো লাগছে, এখন যাচ্ছি হচ্ছে জেনির জন্য কেকটা আনতে। শঙ্খ, বেলুন, তারপরে হ্যাট ফ্যাট সব কিছু নিয়ে এসছে। আমি এসে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এবার বুঝতে পারছি না হরিণঘাটে যাবো কি যাবো না। যদি বৃষ্টি কমে যায় 2টোর মধ্যে তাহলে তো যাবো। অ্যান্ড এখন যাচ্ছি কেক আনতে। বা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে, খুব কিউট হয়েছে দেখতে। এতটা ভালো হবে এক্সপেক্ট করিনি, যেরকম চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম। বার্থডেটা একটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিছু খাবে? হ্যাঁ অনেক কিছু আছে। হয়ে গেছে ফাইনালি, আমি খুব ভালো হয়েছে। এতটা এক্সপেক্ট করিনি ভালো হবে, যেরকমটা চেয়েছিলাম সেরকমটা। অ্যাকচুয়ালি আমাদের কাছে আরও মানে হাতে যদি এই ব্যাপারটা মানে মাইন্ডে যদি অনেক আগে আসতো যে মানে কাস্টমাইজেশন করবো কেকটা, তাহলে অনেক সুন্দর বানাতাম, মানে অনেক, বিকজ একদম শর্ট টাইমে যতটা প্ল্যান এসছে আর যতটা এক্সিকিউশন হয়েছে পারফেক্ট। খুব স্যাটিসফাই তো তুমি? খুব খুব সুন্দর হয়েছে। তো মানে জেনি রিয়াকশন আমি শুধু দেখবো তো মানে দেখার থেকেও বেশি আগে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। বাড়িতে এসে খুললাম, এটা ফ্রিজে রাখতে হবে, বিকজ ঘেমে ঘেমে যাবে, নয়তো খারাপ হয়ে যাবে। এই দেখো জেনির কেকটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আরও টাইম থাকলে না আরও সুন্দর করে কাস্টমাইজেশন করাতাম, যাই হোক। বাট যতটা হয়েছে খুব সুন্দর হয়েছে। কি কিউট লাগছে। এটা কাক কেক, এটা কাক কেক, এটা কে খাবে রাত্রেবেলা? এটা কি সবটা তুমি খেয়ে নেবে? পিসি ভালো হয়েছে না বলো? বার্থডে কালকে দেখো, বার্থডে কালকে হ্যাট পরিয়ে দিয়েছি আমি আর পিসি মিলে। মা কি মিষ্টি লাগছে আমার মাম্মা দেখে। একটা প্রিন্সেস হ্যাট আনতে পারতো তো পাপা।
প্রিন্সেসের তো আনতে পারতো। চিকেন সবজি দিয়ে একদম হেলদি। আর এই যে ভাত, এখন দিদি ওকে খেতে ইচ্ছা ছিল এই 5 রকম ভাজা ভাজা দিয়ে করা, কিন্তু ও তো খাবে না, বমি হবে, শুধু শুধু দিয়ে লাভ নেই। রাতে কেকটা কাটবো আর এখন তাহলে খেতে দিয়ে দিই। এখানে জিনুর ভাত বাড়া হচ্ছে, এই দেখো কি সুন্দর ভাবে। তা কে খাবে? তা কে খাবে? তা কে খাবে? যে টক দই ভাত, ওরে বাবার দেখো এইখানে হচ্ছে মেটে, এটা কি বিনস না? বিনস আর গাজর, পুরো হেলদি হেলদি খাবার। চলো এটা কে খাবে? বলি বাবা কি খাবে? পাপার মাম্মাম খেয়ে নেবে। এখন বাজে হচ্ছে 2:30 আর আমরা এই জাস্ট বেরোলাম হরিণঘাটের জন্য। অ্যান্ড জেনি না খেয়েছিল, বাট একটা প্রবলেম হয়ে গেল। অ্যাকচুয়ালি অনেকদিন তো খায় না মানে মাংস, এবার অনেকদিন পর খাচ্ছে হঠাৎ করে, তো বমি হয়ে গেছে। তো ইটস ওকে, বিকজ হ্যাবিট নেই না অনেকদিন, তাই জন্য সংখ্যাবন্ধ স্যুট করেনি। অনেকদিন দেখবে আমরা কিছু না খেলে ওটা সহ্য হয় না, সো বমি হয়ে গেছে। তো ওষুধ খেলো অ্যান্ড বিস্কিট খাইয়ে ওকে এলাম। রাতে দেখি যদি সব কিছু ঠিক থাকে একবার ট্রাই করে দেখবো, তাই না? যদি বমি না হয়, বিকজ একবার খেয়ে নিল একটুখানি তো পেটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, রাতে আমার মনে হয় না প্রবলেম হবে। আর রাতে কেকও আছে, কেকও খাবে। অ্যান্ড এই ফুলটার আগে নিয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিচে বাগান আছে, খুব সুন্দর ফুলের বাগান আছে, কোনোদিনও দেখাবো তোমাদের ব্লগে, দেখানো হয়নি। সো এখান থেকে ফুলটা দেখালাম। এদেরটা না দারুণ লাগছে, মানে বৃষ্টিও হচ্ছে না, মানে হলেও টিপ টিপ করে হচ্ছে। অ্যান্ড মেঘলা মেঘলা ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা, একদম রোম্যান্টিক লাভলি ওয়েদার। এইরকম ওয়েদারে কি বলতো কোথাও ঘুরতে যাওয়া কোথাও ট্রাভেল করা না খুব কমফোর্টেবল, মানে কোনো ইরিটেশন হয় না। সো খুব ভালো লাগছে ওয়েদারটা, বলো? তো এখন খাওয়া হয়ে গেছে। এই দেখো এই দুটো আমাকে এইসব লাগিয়ে দিয়েছে। আর এইখানটা না পুরো গ্রাম্য পরিবেশ, আগে মানে গ্রাম্য প্লাস শহর দুটোই, মানে এই গলিটাতে পুরো গ্রামের মানে অতটাও না, বাট আমাদের অ্যাকচুয়ালি ওইখানের থেকে তো একদম ট্রান্সফরমেশন আছে, একদম মানে অন্য। মাহি ঘুমাচ্ছে বল? সো এখন আমাকে পুরো পাড়া দেখাতে নিয়ে যাবে। এই যে এই দুটো পুকুর পাড়ে অনেক নাকি মাছ হয়েছে। মহুয়া দিদি চলো না, মহুয়া দিদি চলো না। তো মহুয়া দিদি যাচ্ছে। মাছ আমার মামা ধরে দিয়েছিল, একটা ধরে দিয়েছিল। আর আবার মানে মামা বাড়ির মাসি আমাকে 5টা ধরে দিয়েছিল। আচ্ছা, আর একটা ল্যাঠা মাছও পাওয়া গেছে এইদিকে। তো ঠিক যাচ্ছি। জেনি গিফট। ওলে বাবালে, থ্যাংক ইউ। এই যে জেনি গিফট। পাগল হয়ে যাচ্ছে আসার জন্য। জেনিকে লামা স্পেশালি, মিঠিটা ভয় পায় কিন্তু ভালোবাসে অতটা। সামনে কি বলতো প্রথম ঘেসতে চায় না, কিন্তু পরে ঘাসে। লামাটা আমার বিয়ের আগে থেকে যখন ওদের বাড়িতে দুর্গাপুজো আসতাম শঙ্করদের বাড়িতে, তো তখন থেকে লামার আর জেনির খুব ভালো বন্ধ। তখন আমার সাথেও তখন জেনির অতটা কিছু হয়নি বলো। লামা তখন থেকে লেবার দুজনে পাগল হয়ে যাচ্ছে। ওরা এখানে লামা এখানে সিনেমা দেখতে এসেছিল কল্যাণীতে, তো ও ভেবেছিল ওখান থেকে ডেট চলে আসবে। আমি বাড়িতে নেই, এবার সে কান্নাকাটি করছে, হ্যাঁ জেনি বাড়িতে যাও। আমি বললাম যে তুমি বাড়িতে যাও, আমি আর দাদা তোমাকে আনতে যাবো তোমাদেরকেও। তো এখন যাবো, তারপরে বেলুন ফেলুন সব কিছু সাজাবো। নিচে বাড়িতে এসছি, এবার মিঠিল আমাকে নেবো। ওরা পিৎজা অর্ডার করেছে, তো পিৎজা খাচ্ছে। সো কি এক্সাইটেড বলছে মিঠি বলছে পিৎজা খাবো না, আগে আমি যাবো। তারপর আমি বলছি না খেয়ে না, আমি আর তাতান ওয়েট করছি, তো তারপরে নিয়ে যাবো। ওকে, সো আমরা বেরিয়ে গেছি। এই যে সামনে পুন্টি, এই যে তাতান, মানে পুন্টি আর লামার তাতান, আর লামার আমি এখানে। প্রথমে শঙ্খ বলছিল যে স্কুটিতে হবে নাকি গাড়ি করে চলো। আমি বললাম যে না প্রবলেম হবে না স্কুটিতে, কারণ কি আমি স্কুটি নিয়ে বেরিয়েছি। আর আমি স্কুটি করেই আসো, একেবারে কোনো প্রবলেম হবে না। জেনিকে ভয় পাচ্ছে, এখন তা যাবে না। এখানে কি হচ্ছে গলায়? স্কেচ পেনের দাগ। এখন জেনিকে বিশাল ভয় পাচ্ছে। জেনিকে ভালোবাসে কিন্তু জেনির সামনে যাবে না। সেই চিল্লা মিল্লি, বাপরে বাপ। জেনি ওইখানে, ওখানে কি জেনি উঠতে পারবে? ইয়েস অর নো? নো। সো ডোন্ট ওয়ারি, জাস্ট সিট হিয়ার। ও কাউকে কিছু করে, দেখো দাদা কত সুন্দর কি করছে। বসে যাও না প্লিজ। এখন এই যে বেলুন ফোলানো হচ্ছে, তারপর এইখানটায় আমরা ভাবলাম ডেকোরেশন করবো, বিকজ ওপরে না প্রচন্ড গরম, আর খুব গরম লাগবে। লাগলো তো আমরা এখানে যে ক্যামেরাটা কিন্তু ধরে আছে লামা, তাই জন্য একটু এদিক ওদিক হতে পারে, বাট না, গুড ট্রাই। এই যে আর একজন আমার হেল্পার। কত খাটনি করছে ওরা। জেনিকে আবার একজন এন্টারটেইন করছে। ওরা মিটিং হয়ে যাবে।
যে জেনি উঠলো মিঠির ব্যাস জেনি আস্তে আস্তে পড়ে যাবে। জেনি জেনি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি নিচেই আছো, তুমি তো ঝুলছো আকাশে। বিছানায় দিয়ে দেবো? এই তো এটা তো বিছানা। এই তো এই বিছানায়। বার্থডে ডান। আর আমাদের একটা কেক কাটার টুল ছিল, এখন তন্ন তন্ন করে খুঁজছি পাচ্ছি না, তার জন্য এই টুলটা এনেছি। আর এই পেপারটা পেতেছি কারণ কি, যাতে কেক ফেক না পড়ে। জেনি বসো, জেনিকে সিট বলো না। বসো বসো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ওঠো ওঠো ওঠো। বার্থডে ডিয়ার জেনি। এই যে মাম্মা বসো বসো। আচ্ছা বসো বসো বসো, মানে বিশাল চাপ। বসো। আচ্ছা তুমি যেখানে ও বলছে আমাকে একটু দাও, আমি খাই, অত ঝামেলা করে লাভ নেই। আসো, এই যে এই যে কেক তুমিই তো খাবে। মাম্মা ওঠো ওঠো ওঠো। আচ্ছা একটু তুমি কাটো, আর তুমি এটা ধরো এখন। মাম্মা সাইডের তো এবার। হ্যাঁ এই যে মাম্মা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আমার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে নিজেই এটা খাবি না। ক্যান্ডেল খেয়ে নিল। আচ্ছা ঠিক আছে, বাহ বাহ, ঠিক আছে, বাহ খুব ভালো খেয়েছে। মনি বলছে সার্থক। এবার সার্থক। এই যে মাম্মা এই মাম্মা হ্যাপি বার্থডে বলছে, আগে খেতে দাও তো আমাকে। পাপা সরো, পাপা সরো, আমাকে খেতে দাও। আর লামা দাদা খিদের চোটে নিচেই বসে গেছে। এই যে শিমুই দাদা পাঠিয়েছিল, পাপা খাইয়ে দিচ্ছে। বলছে আমাকে চামচ দিয়ে দিতে হবে না পাপা। এখন সবকিছু হয়ে গেছে, লামা মিঠি আমি তাতান চারজন মিলে যাবো বাইরে কিছু একটা খেতে। কি বলো বলো, খুলে দাও খুলে দাও। কি বলতে চাও, কি বলতে চাও? ওইখানে কিচেনে দেখ, আঙ্কেলদেরকে বলবা? হ্যাঁ খোলো খোলো খুলে বলো। কি এখন আমরা এসেছি হচ্ছে দ্রোণে। দ্রোণ অ্যাকচুয়ালি ওইখানটাতে ছিল, বাট ওইখানটা কিছু ওয়ার্ক হচ্ছে বলে এইখানটা শিফট করেছে, জাস্ট মানে পার্মানেন্টলি না, টেম্পোরারি। সেই যে আমরা অর্ডার করেছি যে একটা বিরিয়ানি, অ্যান্ড বাড়িতে গিয়ে আমরা ডিনার করবো। এখানে ডিনার করবো না, দেখি করতেও পারি, আমার ইচ্ছা করছে না বলে শঙ্করকে বললাম যে করবো না। অ্যান্ড নিয়েছে হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন। এই দেখো দুজনের দুষ্টুমি দেখো, যে দিয়ে দিয়েছে। এবার আসছে খাবার, এবার একটু তুমি চুপ করে বসো। কি বলে এদের সাথে এক মিনিট পাগল একদিন থাকলেই পাগল। ডাইনোসর হয়ে গেছি খাওয়ার জন্য। আস্তে কথা বলো মাম্মা। ভাবো এদের সাথে আমি সারাটা দিন থাকতাম। হ্যাপি সো অনেকদিন পর বেরিয়ে ওদের সাথে ভালোই লাগলে, জাস্ট বাড়ি এলাম ওদেরকে দিয়ে। অ্যান্ড তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো। তো আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।